ফসল ফলিয়ে খাওয়ার মজাই আলাদা। প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। তো রান্না করার জন্য জোগাড় যান্ত্রিক করব, সেজন্য ছাদে চলে আসছি কিছু পাতা নেওয়ার জন্য। আর দেখুন ছাদে কি সুন্দর গাছপালা হয়েছে, যত্ন করে ভালোবেসে লাগালে কিন্তু সবই হয়। আর আমি নিয়ে যাব একটু লেবু পাতা দিয়ে একটু মজাদার রান্না করব। আর দেখুন আকাশে কি পরিমাণে মেঘ, আজ কতটা দিন হয়ে গেল প্রতিদিন কম বেশি বৃষ্টি হবেই হবে, এটা যেন নিয়তি পণ করে বসে আছে। আর এখন অমাবস্যা চলে, এই সময় তো জোয়ার একদম বাড়তি থাকে। মেঘ থেকে যেমন ওপর থেকে বৃষ্টি হয়, তেমন নদী খাল বিলে পানিও বেড়ে গেছে। আর আবহাওয়া তো অনুকূল নেই, এই নিম্নচাপ ওই নিম্নচাপ বিভিন্ন নামে আসে, কি আর করার, যেমন সৃষ্টিকর্তার ইচ্ছে হবেই। তো এতটা মেঘাচ্ছন্ন আকাশ, কি বলবো। বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে। তার নিচে আমি ছাদ থেকে চলে আসছি, জোগাড় যান্ত্রিক সব গুছিয়ে গাছিয়ে রান্নার জন্য গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেলের উপরে অল্প করে লবণ দিয়ে দেব, কারণ ভাজাভাজি করলে আগে লবণ দিলে সেইটা লেগে যায় না, যেটাই আমরা ভাজাভাজি করি। এবারে দিয়ে দেব সামান্য হলুদ পাউডার, আর এর উপরে দিয়ে দেব ডিম। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে রান্না করছি ডিম আলুর একদম পাতলা একটা ঝোল, লেবু পাতা দিয়ে, আস্তা রসুন দিয়ে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের গ্রাম বাংলার প্রতিটা মানুষের ডিম আলু খুব পছন্দ, তালিকায় থাকে। যাই হোক, ডিম আলু পানসে তরকারি একটু হালকা ভেজে নেব। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এই যে ভাজা হয়েও গেছে। এবার নামিয়ে নেব। চুলার জাল একদম গনগনে করে রান্না করা যাবে না, একদম লো হিটে আজকের এই রান্নাটা করছি। ঢাকনা দিয়ে লো হিটে রান্না করলে খেতে দারুণ হয়, স্বাদও ভালো হয় ঠিকঠাক। এবারে আর একটা কড়াইয়ে পেঁয়াজ দেব, আর আজকের রান্নাটায় পেঁয়াজের পরিমাণে একটু বেশি দেব, কারণ পেঁয়াজটা দিলেও ভালো হয় খেতে। পেঁয়াজ যেমনটা মশলা, তেমনটা সবজি হিসাবেও খাওয়া যায়। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার আবার দিয়ে দেব অল্প করে তেল, দিয়ে পেঁয়াজের কাঁচা ভাবটা সরিয়ে নেব নেড়ে চেড়ে কিছুটা। এই দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থায়ও কিন্তু চুলার জাল একদম কমিয়ে তারপরে রান্না করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাপাতিগুলো দিয়ে দেব। আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার তেলের সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর এর সঙ্গে বাকি মশলাগুলোও দিয়ে দেব। মশলা বলতে হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা, স্বাদ মতো লবণ, সবগুলো দিয়েছি। এবারে সামান্য একটু পানি দেব, শুকনো মশলাপাতিগুলো যেন কোনো রকম পোড়া লেগে না যায়। আর ফাইন করে কষিয়ে নেব যতক্ষণ মশলাপাতির কাঁচা ভাবটা চলে না যায়। তার জন্য ভালোভাবে চুলার জাল মাঝারি আসে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষাতে কষাতে উপর থেকে তেল উঠে গেছে, মশলাপাতির সুঘ্রাণ বের হয়ে গেছে। এবারে যে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি ভেজে, সেইটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সঙ্গে আলু ডিমটাও একটু কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন দারুণ একটা সুঘ্রাণ চলে আসছে। এবারে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আলু ডিমের তরকারি সময় নেই, অসময় নেই, সব সময়ের জন্য পাশে রাখতেই হয়, কারণ এইটা আমাদের বাঙালির প্রিয় খাদ্য। হাতের কাছে কিছু না থাকুক, এইটা থাকলেই হয়ে যায়। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় ভালো করে একটু রান্না করলে। যাই হোক, এবার ঝোল দিয়েছি, ফুটে আসা অবধি অপেক্ষা করছি। ফুটে আসছে ডিম আলুর ঝোল। এবারে অল্প করে কাঁচামরিচ দিয়ে দেব।
আর 2টা বড় আস্তা রসুন দিয়ে দিচ্ছি, কারণ ডিমের সঙ্গে বা গোশের সঙ্গে আমি এরকম বড় রসুন দিয়ে খাই। রসুন দিলে খেতে ভালো লাগে, হাই প্রেশারও কম থাকে, মুখে রুচি হয়, তারপরে হজমও ভালো হয়। এবারে কাঁচামরিচ রসুন দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট জাল দিয়ে ফিরে আসছি। দেখুন জাল পেয়ে ঝোল কমে গায়ে গায়ে চলে আসছে ঝোলটা। এই পর্যায়ে জাল একদম লো করে দিয়েছি। এখন ওই যে লেবু পাতা দিয়ে দেব, একটু ভেঙে দিব, সুগারানটা যেন ভালোভাবে আসে। আর 2 মিনিটের উপরে রাখবো না পাতাটা জাল দিয়ে, কারণ তাহলে তিতা হয়ে যাবে তরকারিটা। তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর 1-1.5 মিনিট পরে আবার আর একটা মশলা দেব। লেবু পাতা পড়ার সঙ্গে সঙ্গে একটা সুগেরান বের হয়ে গেছে, হয়েও গেছে রান্না আমার একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর পেঁয়াজ বেরেস্তা দিলে এই ডিম আলুর একদম স্বাদ অন্যরকম হয়ে যায়। যাই হোক, আজকের এই তো আমার রান্না বাড়া খাওয়া হবে এটা দিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্টস করবেন। ডিম আলুর নাম শুনলে স্বাভাবিক মনে হলেও এই খাওয়া দাওয়া একদম রাজকীয়, লেগে থাকার মতো একটা মুখে খাওয়া।